আর একটু পরে কিন্তু আমরা চলে যাব এশিয়ান ভিলেজে। এশিয়ান ভিলেজের ড্রাগন স্টেশনে গাইস, এখন আমি চলে এসেছি এশিয়ান ভিলেজে। তো গাইস, আমি এখন চলে যাব আরাবিয়ান ডেজার্ট সাফারির মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আরাবিয়ান ডেজার্ট সাফারি। গাইস, দেখতে পাচ্ছেন আরাবিয়ান উট পাখি। এই গাড়ি দিয়ে আরাবিয়ান ডেজার্ট সাফারির মধ্যে ঘুরলাম। কিডস ফার্ম, এটা হচ্ছে দুবাই সাফারি পার্কের মধ্যে কিডস ফার্ম। গাইস, আপনাদের দেখানোর চেষ্টা করছি কিডস ফার্ম। কিডস ফার্মের প্রধান আকর্ষণ খরগোশ। গাইস, এখানে রাখা হচ্ছে গিনিটিক। আর একটু পরে কিন্তু আমরা চলে যাব এশিয়ান ভিলেজে। আসসালামু আলাইকুম গাইস, ডিসেন্ট ট্রাভেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে দেখাবো এশিয়ান ভিলেজ। তো গাইস, আমি গত 3টা পর্বের মধ্যে দুবাই সাফারি পার্ক দেখানোর চেষ্টা করতেছি। তো আজকে হচ্ছে আমার লাস্ট এপিসোড। এটার মধ্যে আমি দেখাবো এশিয়ান ভিলেজ, আরবিয়ান ডেজার্ট সাফারি এবং কিডস ফার্ম। তো গাইস, এখন আমরা আছি এশিয়ান ভিলেজে ড্রাগন স্টেশনে। এশিয়ান ভিলেজের ড্রাগন স্টেশনে। আর একটু পর আমরা ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে প্রপার্টি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ট্রাভেলার্স আসছেন। তো গাইস, আমি এখন আপনাদেরকে দেখাবো দুবাই সাফারির মধ্যে এশিয়ান ভিলেজ। এশিয়ার অনেকগুলা প্রাণী এখানে আছে, আর সেই জন্য আমি এখানে আসছি। গাইস, এখানে দেখতে পাচ্ছেন বিশাল বক। আসলে এখানে যতগুলো পাখি আছে সবগুলো এশিয়ান। আর এই যে লেখা আছে এশিয়ান ভিলেজ। এশিয়ান ভিলেজের গেটের ঠিক বাম পাশে সাইডে রাখা হয়েছে ভাল্লুক, আর সেটা আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইস, দুবাই সাফারির মধ্যে 5টা কিন্তু কমন জায়গা আছে। সেগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে এশিয়ান ভিলেজ। আর এখন আমি চলে এসেছি এশিয়ান ভিলেজে। আসলে এখানে যা কিছু দেখানোর কথা ছিল বা যে প্রোগ্রামগুলো ছিল সময়ের স্বল্পতার কারণে ক্লোজ হয়ে গেছে, দেখাতে পাচ্ছি না, আসলে দুঃখিত। তো গাইস, আমি এখন চলে যাব আরাবিয়ান ডেজার্ট সাফারির মধ্যে। এবং আরবিয়ান ডেজার্ট সাফারি ঘুরে দেখানোর জন্য আমাদেরকে 8 থেকে 10 জনকে একটা গাড়ির মধ্যে ওঠানো হয়েছে। দেখতে পাচ্ছেন আরবিয়ান ডেজার্ট সাফারি। গাইস, আমরা কিন্তু এখন যে স্পেসে আছি বা যে জায়গাতে আছি এটা হচ্ছে আরবিয়ান ডেজার্ট সাফারি।
আর এখানে যা আছে সব কিছু হচ্ছে মিডল ইস্ট মানে ইউনাইটেড আরব আমিরাতের যে প্রাণীগুলো আছে ঠিক সেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন গাইস আপনারা দেখতে পাচ্ছেন আরাবিয়ান উট পাখি। গাইস দেখতে পাচ্ছেন আরাবিয়ান উট পাখি। তো এই গাড়ি দিয়ে দুবাই ডেজার্ট সাফারি পার্কটা ঘুরলাম আর আমাদেরকে এখানে ড্রপ করে দিয়েছেন। আর এখন আমরা চলে আসছি কিডস ফার্ম, মানে এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। আর যদি আমরা একটু অ্যাডাল্ট তারপরে হচ্ছে দেখানোর চেষ্টা করব। গাইস এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের টিয়া, কাকাতুয়া। এটা হচ্ছে দুবাই সাফারি পার্কের মধ্যে কিডস ফার্ম হচ্ছে। আপনারা সব কিছু প্রপারলি দেখতে পারবেন খুব কাছ থেকে। আর এটাই হচ্ছে দুবাই সাফারির মূল আকর্ষণ, মূল বৈশিষ্ট্য। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ঘর বানানো হয়েছে। আসলে এই ঘরগুলোর মধ্যে বিভিন্ন প্রজাতির ছাগল, ভেড়া, গাধা এবং গরু পালন করা হয়। গাইস আপনাদের দেখানোর চেষ্টা করছি কিডস ফার্ম। তো গাইস যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ডিজেল ট্রাভেলারের সাথে থাকবেন। আমি চেষ্টা করব দুবাইয়ের প্রত্যেকটা ট্রাভেলিং জায়গা আপনাদের সামনে তুলে ধরানোর জন্য। এখন আমি আছি কিডস ফার্মে, আর এখানে কি কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। কিডস ফার্মের প্রধান আকর্ষণ খরগোশ। গাইস এখানে রাখা হচ্ছে গিনিটিক। এটা একটা খরগোশের মতো, একটা অন্য জাত। এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে একটু বড় গিনিটিক। গাইস দেখতে দেখতে শেষ করলাম দুবাই সাফারি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।